হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের ৳১ ডেফিনিটিভ কয়েনের কত রকমের ভ্যারাইটিস আছে সেই সম্বন্ধে দেখাচ্ছি। এর আগে আমি আপনাদের ৳২ কয়েন ডেফিনিটিভ কয়েন সম্বন্ধে ভ্যারাইটিস দেখিয়েছিলাম। আজকে ৳১ দেখাচ্ছি। এইভাবেও যদি প্রত্যেকটা কয়েন যত রকমের ডেফিনিটিভ ৳১ আছে, যদি একটা সেটার মধ্যে আপনার রেয়ার স্কেয়ার দেখতে হবে না, সেগুলোও যদি প্রত্যেকটা এক পিস করে যে কোনো সালের রেখে দিন, তাতেও কী হবে, এরকম স্ট্রিপের মধ্যে রেখে দিন, এরভাবে তথ্য লিখে রাখুন। কোন সালে তথ্যর মধ্যে পিরিয়ডটা লিখুন, কোন সালে তৈরি হয়েছে, মেটেল এবং ওয়েট, এই লিখে এর সাথে স্ট্যাপলার করে রেখে দিন। তাতেও কি হবে, আপনি যে কয়েন কালেকশন করছেন, আপনার তথ্য ভাণ্ডারটা, কয়েন কালেকশনের ভাণ্ডারটা আরও বড় হবে এবং প্রত্যেকটা জিনিস সুষ্ঠুভাবে কাউকে যদি দেখাতে চান দেখাতে পারবেন। দেখুন, ৳১ এতগুলো ভ্যারাইটিস বেরিয়েছিল, এই সালের এই ওয়েট ছিল, এই মেটেলের ছিল, ৳২ এই ছিল, এতগুলো ভ্যারাইটিস ছিল, ৳৫ রয়েছিল। তাতে আপনার কালেকশনের তথ্য ভাণ্ডারটা আরও বাড়বে এবং ভবিষ্যতে এগুলো কিন্তু ভালো আপনার দামও পেতে পারেন। সুতরাং এইভাবেও রাখতে পারেন। বিভিন্নভাবে কয়েন কালেকশন করা যায়, সবসময় রেয়ার কয়েন, স্কেয়ার কয়েন পাওয়া যায় না, এবং পেলে তো রেখে দিলেন না। এইভাবেও আপনি কয়েন আপনার নিজস্ব কালেকশন বাড়াতে পারেন। শুরু করছি আজকের ৳১ ডেফিনিটিভ কয়েন দিয়ে। দেখুন, এই কয়েনটা, এটা 1962 এবং 1970 তৈরি হয়েছিল। এই 2 বছর, পার্টিকুলার 1962 এবং 1970। এটা নিকেলের তৈরি, ওয়েট 10 গ্রাম। এটা 1970 কয়েন, নোংরা কয়েন, আমি পরিষ্কার করতে যাইনি। এটা কিন্তু রেয়ার কয়েন, এটা অনেক দিন থেকে আছে। এটা রেয়ার কয়েন যেমন আছে তেমনই আছে, এটা রেয়ার কয়েন। 62 সালেরটা স্কেয়ার কয়েন, 70-এরটা রেয়ার কয়েন, মেটেল নিকেলের, ওয়েট 10 গ্রাম। তারপরে নেক্সট কয়েন, এটা হচ্ছে আপনার 1975 থেকে 1982 সাল অবধি তৈরি হয়েছিল। এটা কপার নিকেলের তৈরি। এটা পিওর 1975 থেকে 1982। এটা হচ্ছে কপার নিকেলের। এর ওয়েট আবার 8 গ্রাম। এটা হচ্ছে সেকেন্ড, 2 নম্বর ৳1 কয়েন ভ্যারাইটিসে। তারপরে বেরিয়েছে এটা 1982 থেকে 1991। এরও মেটেল হচ্ছে কপার নিকেল। এর ওয়েট হচ্ছে 6 গ্রাম। 82 থেকে 91, মেটেল কপার নিকেল, ওয়েট 6 গ্রাম। এইসব প্রত্যেকটা কয়েনের মধ্যে অনেক রেয়ার কয়েনও আছে, স্কেয়ার কয়েন আছে, সেগুলো আমি এর আগের ভিডিওতে, অনেক আগের ভিডিওতে দেখিয়েছি, সুতরাং ওগুলোর মধ্যে আর বলছি না। নেক্সট ৳1 যে কয়েন দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার 1992 থেকে 2004, ধানের শীষের যে কয়েনটা বলে, দুপাশে ধানের গমের শীষ, 1992 থেকে 2004। এটা মেটেল হচ্ছে স্টিলের কয়েন, ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট 4.85 গ্রাম। নেক্সট কয়েন হচ্ছে আপনার ক্রস কয়েন, 2004 এবং 2005, এই 2 সালেই তৈরি হয়েছিল ৳1 ক্রস কয়েন। মেটেল হচ্ছে ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট 4.85 গ্রাম। এটাকে ক্রস কয়েন বলে।
নেক্সট কয়েন বেরিয়েছে আপনার 1 টাকার নিত্য মুদ্রার 1 টাকার কয়েন। এই বুড়ো আঙ্গুল দেখিয়ে যে কয়েনটা, সেটাকে নিত্য মুদ্রার কয়েন বলে। এটা আপনার 2007 থেকে 2010 অবধি তৈরি হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন মিন্ট থেকে। এরো মেটাল ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট 4.85 গ্রাম। নেক্সট হচ্ছে আপনার ফ্লাওয়ার ডিজাইনের এই কয়েনটা, ছোট্ট করে দিয়েছে সাইজ। 2011 থেকে 2019 অবধি। এটাও ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েন। এর ওয়েট হচ্ছে 3.79 গ্রাম। 3.79 গ্রাম। নেক্সট কয়েন বইয়ের, যেটা আপনার দেখুন এখানে লেখা আছে, বইয়ের থেকে দেখাচ্ছি। এটাকে রেন্ডপ কয়েন বলে, কিন্তু এখানে লেখা আছে রেন্ডপ নট ইস্যু, মানে আপনার সার্কুলারে এটা বেরোয়নি। তারপরে যে কয়েনটা বেরিয়েছে রেন্ডপের পরে, আজাদি কা মহোৎসব 1 টাকার কয়েন। এটা 2023-এ বেরিয়েছিল, আপ টু 2026 এখন অবধি এটাই রানিং। এরও মেটেল হচ্ছে আপনার ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট 3.09 গ্রাম। এই 8 রকমের কয়েন, ডেফিনেটিভ কয়েন 1 টাকার বাজারে রানিং আছে। তার মধ্যে 1962-70টা পাওয়া এখন খুব দুষ্কর, কারণ 62ও স্কেয়ার কয়েন, 70-এরটা রেয়ার কয়েন। তার পরের যে কয়েনটা আছে সেই কয়েনটাও ডাব্বু এগুলোকে ডাব্বু 75 থেকে 82। এর মধ্যে অত স্কেয়ার রেয়ার অত নেই, কিন্তু আমি বলছি না। 1982 থেকে যে কয়েনটা আছে 75 থেকে 82, যার মধ্যে খালি একটাই দুটো স্কেয়ার আছে, 81 ক্যালকাটা আর 82 বোম্বে। তার আগে আপনাদের বলেইছি 62 স্কেয়ার, 1970 হচ্ছে রেয়ার। 1982 থেকে 91 অবধির মধ্যে সবচেয়ে বেশি রেয়ার ও স্কেয়ার কয়েন আছে, খুব মূল্যবান কয়েন আছে। যাক, সেগুলো অনেক পরে এগুলো বলবো। এইভাবেও আপনারা 1 টাকার ডেফিনেটিভ কয়েন, 2 টাকার ডেফিনেটিভ কয়েন, 5 টাকার ডেফিনেটিভ কয়েন, এগুলো সব সুন্দর করে এইভাবে স্টিপের মধ্যে ভরে ভরে রেখে তার উপরে এইভাবে রেখে দিন। ভবিষ্যতে 5-7 বছর 10 বছর পরে দেখবেন উপরের অনেকগুলো কয়েন আর বাজারে খুঁজেও পাবেন না। সেগুলো আপনাদের লোককে দেখাতেও ভাল লাগবে, নিজের কয়েন যে আপনি জমাচ্ছেন সে তথ্যটাও আপনার বাড়বে। যাক, সবাইকে আবার বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্য সাবস্ক্রাইবও করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।